সাবধানে আসুন, সাবধানে আসুন। জটিলার ওই তার খোকস বাহিনীর নজর এড়িয়ে অনেক কষ্টে এই দুর্গম পথ পেরিয়ে আমরা এই জায়গায় এসে আশ্রয় নিয়েছি। আর একটু গেলেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। রাজকন্যা, আপনি আপনি ঠিক আছেন তো? আমি বুঝতে পারছি এই পাথুরে পথ দিয়ে হাঁটতে আপনার কষ্ট হচ্ছে। নিন আমার হাতটা ধরুন, উঠে আসুন। না, আমি ঠিক আছি। এই পাথরের পথই এখন আমার জীবন সংগ্রামের পথ। আমাদের সেই নরম স্বভাবের রাজকুমারী ঘটনার পরিপ্রেক্ষিতে কত পাল্টে গেছেন। ওনার মধ্যে সেই সাহস, সেই দৃঢ়তা এসেছে যা মহারাজের মধ্যে ছিল। আমি একদম ঠিক আছি। আপনার মধ্যে আমি আপনার বাবার ছায়া দেখতে পাচ্ছি। রূপনগরের ভাগ্যাকাশে আবার সূর্যের আলো দেখতে পাবো। এই অন্ধকার ঠিক কেটে যাবে। ওই যে আমরা এসে গেছি, ওই তো। কি বাজে রাজকুমারীর ভাইটা, আমাকে মিথ্যে বলে নিয়ে এখানে দড়ি দিতে চাইলো। তত্তরিকে ধরা অত সহজ নয়। দেখো আমি কেমন নাকে দড়ি দিয়ে ঘোরাই। থামো, তোমাদের মানুষের কত দম সেটা আমার জানা হয়ে গেছে। এই এক আঙুলের পরীর তার এত ক্ষমতা দেখি আমি। হায় হায় হায়, আমাকে তো খোকস রানী বন্দি করে ফেললো। কি মুশকিল, কি করে বেরোবো আমি? তুমি নাকি রূপমতির চর, বলো এবার রূপমতি কোথায়? আমার জাদুদণ্ডটাও নিয়ে নিয়েছে পাজি ছেলেটা, কোথাও বলতে পারবো না। অবশ্য বলতে পারলেও কখনোই বন্ধুর খোঁজ দিতাম না, আমাকে যতই আটকে রাখুক না কেন। রাজকুমারী চর পাঠিয়ে প্রাসাদের খোঁজ নেবে ভেবেছিল। তোমার দিদি নিজেকে খুব বড় বুদ্ধিমান মনে করে। আহারে, জটিলার কাছে ওই রূপমতি তো দুদিনের একটা শিশু। ও নাকি জটিলার সাথে পাঙ্গা নেবে। থাকো এবার বন্দি হয়ে। খোকস রানী, আমার মনে হয় এইটা ওই পরীর জাদুদণ্ড। আমার জাদুদণ্ড, কি বিপদে পড়লাম রে বাবা। আসুন আসুন আসুন। এরা কারা? বাইরের লোক আমাদের গোবর ডেরা কেন নিয়ে এসছো? এরা বাইরের কেউ নয়, কাকা এনাদেরকে এখানে আনতে বলেছেন।
তাই আমি এনাদেরকে এখানে নিয়ে এসেছি। আর এমন একজন মানুষকে এখানে নিয়ে এসেছি যাকে দেখলে আমাদের আবার নতুন করে বাঁচার আশা জেগে উঠবে। আড়ালটা সরান। এই হচ্ছে আমাদের রূপনগরের রাজকন্যা রূপমতী। কি রাজকন্যা রূপবতী? রাজকুমারী? রাজকুমারী এখন বেঁচে আছেন? কোথায় ছিলেন এতদিন রাজকন্যা? আমরা তো শুনেছি রাজকুমারী পালিয়ে গেছেন। না 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 না, বিশ্বাস করুন, আমি পালাইনি, আমি কোথাও পালিয়ে যাইনি। সেই সময় বাবা আমাকে গোপনে রাজ্যের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন ঠিকই, কিন্তু বারবার বারবার আমি নিজের রাজ্যেই ফিরে আসতে চেয়েছিলাম। অনেক বাধা বিপত্তি পার করে আমি রূপনগরে ফিরে এসেছি ঠিকই, কিন্তু এখন আমি আত্মগোপন করে আছি। এখানে যারা আছে তারা সবাই মহারাজের অনুগত। রূপনগরকে স্বাধীন করার স্বপ্ন নিয়ে এখানে সবাই লুকিয়ে আস্থানা করেছে। আমরা এখন আপনার শরণাগত রাজকুমারী। আপনি যেভাবে বলবেন সেইভাবেই আমরা পরবর্তী পদক্ষেপ নেব। কিন্তু রাজকুমারী তো কোনো অস্ত্র শিক্ষাই করেননি, উনি রাজনীতিও তেমন বোঝেন না, আর রাজ্য চালানোর কোনো অভিজ্ঞতাও ওনার নেই। জটিলার মতো খপ্পসের সঙ্গে উনি লড়াই করতে কি করে পারবেন? হ্যাঁ, কথাটা ভুল নয় রাজকুমারী। আপনি এ রাজ্যে ফিরে আমাদের বিপদেই ফেলেছেন। জটিলা আপনাকে চারদিকে তোলপাড় করে খুঁজে বেড়াচ্ছে, আর সে যদি খুঁজতে খুঁজতে আমাদের এই গোপন ডেরার সন্ধান পেয়ে যায়, আর সেটা যদি জানাজানি হয়ে যায়, আমরা আর কেউ বাঁচবো না। কেউ বাঁচবো না, আমরা কেউ বাঁচবো না, কেউ বাঁচবো না, আমরা কেউ না 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 না, আমি তোমাদের কাউকে বিপদে ফেলতে আসিনি, বিশ্বাস করো, আমি তোমাদের কাউকে বিপদে ফেলতে আসিনি। তোমরা আমাকে বিশ্বাস না করলেও আমি কিন্তু এখানে শুধুমাত্র তোমাদের জন্যই এসেছি। রাজকন্যা, ওরা হয়তো ভরসা করতে পারছে না, কিন্তু কাকা আমায় বলেছে কতখানি বিশ্বাস আপনার উপর। আর কাকার অভিজ্ঞতা, তার কথা আমরা সবাই মানি। তাই এখন আমিও জানি যদি কেউ আমাদের ত্রাতা হন, তিনি হচ্ছেন আপনি। আমরা সকলে এক হয়ে আমাদের রাজ্য পুনরুদ্ধারে নামবো। আপনি শুধু আমাদের পথ দেখান। জটিলা কিন্তু খুব সাধারণ যোদ্ধা নয়, তার এমনি এত মায়া ক্ষমতা, তার উপর বিরাট খোকস বাহিনী। রাজকন্যা কিছুতেই আমাদের উদ্ধার করতে পারবেন না, উল্টে আমাদের সর্বনাশ হয়ে যাবে। ওনার ফিরে যাওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ, ফিরে যাওয়াই ভালো। কাকা বিশ্বাস করে রাজকন্যাকে আমাদের এখানে পাঠিয়েছে। আমাদের উচিত সেই বিশ্বাস ভরসার মর্যাদা রেখে রাজকন্যার কথা মেনে চলা। বাস্তবটা ভেবে কথা বলো। কাকা কি পারবে এই আমাদের মতো এতগুলো মানুষের নিরাপত্তার দায়িত্ব নিতে? রাজকন্যা, আমাদের ক্ষমা করুন, আপনি চলে যান। আমরা জটিলার হাতে মরতে চাই না। আপনি চলে যান, চলে যান রাজকন্যা। হ্যাঁ, আপনি চলে যান, চলে যান রাজকন্যা। আমি তো ফিরে যাব বলে এখানে আসিনি, এই রাজ্য আমারও। তোমরা সবাই আমার আপনজন। আমি জানি জটিলা কতটা শক্তিশালী, ওর সাথে লড়াই করাটা কতটা কঠিন, কিন্তু সেই কঠিন কাজটা যদি আমরা একসাথে এক হয়ে করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা ঠিক পারবো। আমার হয়তো অভিজ্ঞতা নেই, কিন্তু তোমরা তো আছো। তোমরাই আমার শক্তি, তোমরাই আমার সাহস। কারণ তোমরা সবাই আমার বাবার মতাদর্শ মাথায় রেখে এই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলে, আর আমিও তোমাদের সাথে এই লড়াইয়ে সামিল হতে চাই। সবকিছুরই তো শেখার শুরু থাকে, তেমনি আমিও শিখবো তোমাদের সাথে। এ আমাদের বাঁচার জন্য লড়াই, ন্যায়ের জন্য লড়াই, নিজেদের মাতৃভূমিকে মুক্ত করার জন্য লড়াই। আমাদের এই রাজ্য
সুজলা সুফলা শস্য শ্যামলা ছিল, কোনো কষ্ট কোনো দুঃখ ছিল না এই রাজ্যে। সেই সোনার তৈরি রাজ্য শেষ করে দিয়েছে ওই জটিলা। তোমাদের সবার চোখের জল, কষ্ট, বসত বাড়ি হারানোর যন্ত্রণা, সে সব কিছু এক হয়ে আমাদের শক্তি যোগাবে। আগুন তো নিজে থেকে জ্বলে ওঠে না, জ্বালাতে হয়। তেমনি আমরা সবাই এক হয়ে প্রতিশোধের আগুন জ্বালাবো। তখন দেখব অন্যায় আর কতদিন টিকে থাকতে পারে। আর মা বাসুলি চণ্ডী তো আছেনই মাথার ওপর। তিনিও অপেক্ষা করে আছেন এই রূপনগর আবার কবে আগের জায়গায় ফিরে আসবে, আর ওই শয়তানি জটিলার কবে বিনাশ হবে। আর আমাদের আজ থেকে, এখন থেকে এক হয়ে সেই লক্ষ্যের দিকেই এগোতে হবে। তোমরা আমাকে ভরসা করলে, বিশ্বাস করলে, তবেই আমি রূপনগরের মাটিকে আবার আগের মতন পবিত্র করে তুলতে পারবো। ওই খোক্ষসদের চিরতরে পরাস্ত করতে পারবো। বলো বলো, তোমরা কি আমার পাশে থাকবে? আমার সাথে থাকবে এই লড়াইয়ে? বলো না। রাজকন্যা, আপনার এত তেজ, দৃঢ়তা, এত মনের জোর আমি আগে কখনো দেখিনি। যোদ্ধা হয়ে কেউ জন্মায় না, পরিস্থিতি তাকে যোদ্ধা তৈরি করে। আর আপনি সেই দিকেই এগোচ্ছেন। ও কিসের শব্দ? পঙ্গপালেরা আসছে, পঙ্গপালেরা। জটিলা এই রাজ্যে আধিপত্য বিস্তার করার পর থেকেই এই পঙ্গপালেরা মাঝে মাঝে আসে। এ হচ্ছে রাক্ষসে পতঙ্গ। এদের কাঁটা যদি একবার শরীরে গিতে যায় তাহলে মানুষ ধীরে ধীরে বিষক্রিয়া হয়ে মারা যায়। জটিলা সন্দেহ করে এখনো এই রাজ্যে কোথাও কোথাও মানুষ লুকিয়ে আছে, তাই তাদের শেষ করার জন্য এই ব্যবস্থা। আমাদের প্রাণ বাঁচাতে হবে, আমাদের সবাইকে পালাতে হবে। সবাই শান্ত হও, শান্ত হয়ে আমার কথাটা শোনো। সবাই সবাই মন দিয়ে আমার কথা শোনো। আমি যেমনটা বলছি তেমনটা করলে তোমাদের কোনো ক্ষতি হবে না, বিশ্বাস করো আমাকে। সবাই এক জায়গায় দাঁড়াও, হাতে ঢাল তুলে নাও, তারপর একটা চক্রব্যূহ তৈরি করো, যা দেখতে হবে ঠিক প্রাচীরের মতন, যা ভেদ করে ওই রাক্ষসে পঙ্গপালের হুল তোমাদের কারোর গায়ে বিঁধতে পারবে না। মনে রেখো, আমাদের কাউকে ভয় পেলে চলবে না, মনে জোর আনতে হবে। আমি আছি তোমাদের সাথে, আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো তোমরা। হ্যাঁ হ্যাঁ, আপনারা ঘাবড়াবেন না, আমি আপনাদের সাহায্য করছি। এসো 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 সবাই, এই নাও। রাজকন্যা, পঙ্গপালের দল তো এদিকে এগিয়ে আসছে, কি করা যায়? কিছু একটা করে ওদের আটকাতে হবে।
পতঙ্গরা তো আগুনকে ভয় পায়। তুমি একটা কাজ করো, এক্ষুনি অগ্নিবাণ নিক্ষেপ করো। ধন্যবাদ রাজকন্যা, আপনি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমার প্রাণ বাঁচালেন। এই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। না না, কৃতজ্ঞ কেন? তুমিও তো কতবার আমার প্রাণ বাঁচিয়েছো। আর তাছাড়া এখন থেকে তো আমরা বিপদ আপদ সুখ দুঃখের সাথী। রাজকন্যা, আপনি আমায় সাথী বলে মানলেন? চলার পথের সাথী হোক বা বিপদের সাথী, আমি যে আপনার পাশে থাকতে পারছি, আপনার সাথে চলতে পারছি, এটাই আমার কাছে অনেক। যাক, তাহলে আমি আপনার অবিশ্বাসী মনে বিশ্বাসের চারা গাছ বপন করতে পেরেছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি আপনার কখনো কোনোদিনও কোনো ক্ষতি করব না। আপনারা ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমরা ঠিক আছি। তোমরা সবাই অক্ষত আছো তো? আপনার ধন্যবাদ। আপনার বুদ্ধিতে চলে এই প্রথম আমরা রাক্ষসে পতঙ্গের হাত থেকে রেহাই পেলাম। কারোর কোনো এতটুকু ক্ষতি হয়নি। এখন মনে হচ্ছে আপনি আমাদের রক্ষা করতে। কাকা যে আপনাকে পাঠিয়েছে সব দিক ভেবেই পাঠিয়েছে। রূপনগরের উত্তরসূরিকে চিনতে কাকার ভুল হয়নি। রাজকন্যা, আমাদের ক্ষমা করবেন। এই মহারাজের পর আপনি আমাদের রক্ষা করলেন, আমরা আপনার অনুগত হলাম। আমরা সবাই আপনার অনুগত হলাম। আমরা বিশ্বাস করছি যে আপনার হাত ধরে রূপনগরে নতুন সূর্য উদিত হবে, নতুন ভোর আসবে। সবাই বলো, রূপনগরের রাজকন্যা রূপমতীর জয়। রূপনগরের রাজকন্যা রূপমতীর জয়। শান্ত হও তোমরা। যে মান তোমরা আমাকে দিয়েছ, মা বাসুলী চণ্ডীর কাছে আমি প্রার্থনা করি তার যেন যোগ্য হয়ে উঠতে পারি আমি। কি বলেছিলাম না, যাকে দেখবে তাকে দেখে আমাদের নতুন করে বাঁচার আশার আলো জাগবে। হ্যাঁ, আমাদের এই রাজকন্যা রূপমতী। এই নাও, আমাদের অন্ন গ্রহণ করো। আজ থেকে আমাদের একসাথে বাঁচা,
একসাথে রূপনগরকে বাঁচাবার স্বপ্ন দেখার নতুন দিন শুরু হলো। নাও খাও। নাও খাও। তুমি না আমার দিদির মতন। তুমি জানো দিদি, আমার ছোট মা আমাকে ঠিক এইভাবেই খাইয়ে দিত। আজ তোমাকে দেখে আমার ছোট মার কথা মনে পড়ে গেল। রাজকন্যা, আজ থেকে আপনার নতুন জন্ম হলো। আপনার হাতে এখন রূপনগরের ভবিষ্যৎ। অনেক বড় দায়িত্ব আমার কাঁধে। আমাকে রূপনগরকে বাঁচাতে হবে, আমার বাবার যোগ্য হয়ে উঠতে হবে, আমাকে আমার রাজ্যবাসী এই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে হবে। আমার বিশ্বাস আপনি এই অন্নের দাম দিতে পারবেন, আর আপনার এই ব্যাধের ছেলে আপনার পাশে চিরকাল থাকবে। শপথ করলাম। রূপনগরের রাজকন্যা রূপবতীর জয়।